গঙ্গার তীরে দাঁড়িয়ে আছে এক অমর সাক্ষী, যা দেখেছে বাংলার নবাবী আমলের গৌরব, বিশ্বাসঘাতকতার ছায়া আর ঔপনিবেশিক শাসনের দম্ভ। এর নাম হাজারদুয়ারি প্রাসাদ। যেন হাজার চোখে এসে তাকিয়ে আছে বাংলার ইতিহাসের দিকে। 1800 শতকের শেষ ভাগে যখন নবাবী ক্ষমতা কার্যত ইংরেজদের হাতে চলে গিয়েছে, তখনও মুর্শিদাবাদ ছিল বাংলার নবাবদের আস্তানা। 1829 সালে নবাব নাজিম হুমায়ুন জাহ সিদ্ধান্ত নেন একটি বিশাল প্রাসাদ গড়ার। তার স্বপ্ন ছিল একটি স্থাপত্য যা মুর্শিদাবাদের গৌরবকে অমর করে রাখবে। তখনকার ইংরেজ স্থপতি ডানকান ম্যাকলিওড এই প্রাসাদের নকশা করেন। 3 বছর ধরে অক্লান্ত পরিশ্রমের পর 1837 সালে তৈরি হলো এই বিশাল স্থাপনা, যার নাম দেওয়া হলো হাজারদুয়ারি মহল। এই প্রাসাদে রয়েছে 1000 দরজা, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এর মধ্যে প্রায় 900 দরজা সত্যি আর বাকি 100 দরজা নকল। শত্রু যেন বুঝতে না পারে কোথা দিয়ে ঢুকতে হবে আর কোথা দিয়ে বেরোতে হবে। এই বুদ্ধির ছলেই নকল দরজার নকশা। ভাবুন তো, একজন অতিথি প্রাসাদে ঢুকে হয়তো এক দরজা দিয়ে বেরোতে চাইছেন, আর গিয়ে ধাক্কা খেলে নকল দরজায়। ঠিক এই ধাঁধার মতোই ছিল বাংলার ইতিহাস, যেখানে আসল আর নকলের মধ্যে পার্থক্য করা খুব কঠিন। হাজারদুয়ারির প্রতিটি ঘর আজও বলে যায় এক একটি গল্প। সোনার আসবাব, বিরল কার্পেট, রাজকীয় পালঙ্ক, দামি ঝাড়বাতি সবই ছিল এক সময়ের আলোকিত প্রমাণ। ডাইনিং হলে সাজানো থাকতো ইউরোপ থেকে আনা রূপোর বাসন, আর বিশাল টেবিলে বসে একসাথে খেতেন শত শত অতিথি। রাজকীয় দরবারে নবাব বসতেন সোনার সিংহাসনে, আর চারপাশে জমকালো সভাসদ, বাদ্যযন্ত্রের আওয়াজ আর চামচামি করা আমলরা। কিন্তু এই ঐশ্বর্যের আড়ালে ছিল এক গভীর সত্য। নবাবরা তখন আর ক্ষমতার আসল মালিক ছিলেন না। সব কিছুর নিয়ন্ত্রণ চলে গিয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। যদিও নবাবরা নামমাত্র শাসক ছিলেন, আসলে মুর্শিদাবাদের রাজনীতি চালাতেন ইংরেজ রেসিডেন্ট অফিসাররা। নবাবদের সিংহাসন তখন শুধু সাজসজ্জা, ইংরেজদের কৃতদাস হওয়ার প্রতীক। একদিকে হাজারদুয়ারির প্রাচীর ঝলমল করছে সোনালি আলোয়, অন্যদিকে বাংলার সাধারণ মানুষ দারিদ্র, ক্ষুধা আর ঋণে জর্জরিত। এই যেন এক ভয়ঙ্কর বৈপরীত্য। অন্দরমহলের চাকচিক্য আর বাইরে বাংলার হাহাকার। প্রাসাদের ভেতরে প্রতিটি ঘরে লুকিয়ে আছে ষড়যন্ত্রের ইতিহাস। এখানেই ব্রিটিশরা সভা করেছে, এখানে নবাবদের উপর চাপ সৃষ্টি করেছে, এখানেই বাংলার ভাগ্য নির্ধারণের গোপন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেকে বলেন হাজারদুয়ারি যেন এক বিশাল নাট্যমঞ্চ, যেখানে বাংলার নবাবরা শুধু পুতুল আর সুতোটান্ত ইংরেজরা। আজ এই প্রাসাদ একটি জাদুঘর। বাংলার নবাবী আমলের অস্ত্র, বিরল চিত্রকর্ম, রাজকীয় আসবাব, কোরআনের হস্তলিখিত কপি সব কিছু এখানে সংরক্ষিত আছে। দর্শকরা যখন ভেতরে প্রবেশ করেন, মনে হয় যেন তারা টাইম মেশিনে চড়ে ফিরে গেছেন 200 বছর আগের মুর্শিদাবাদে। কিন্তু সেই সাথে মনে হয় এক বিষণ্ণতা। এই গৌরব, এই ঐশ্বর্য সবই একদিন বিশ্বাসঘাতকতা আর বিদেশি দখলের আঘাতে ভেঙে পড়েছিল। হাজারদুয়ারি আজও দাঁড়িয়ে আছে, কিন্তু সে যেন শুধু ইট পাথরের প্রাসাদ নয়, এ যেন বাংলার দুঃখের প্রতীক, এক বিশ্বাসঘাতকতার নীরব সাক্ষী। যে প্রাসাদ একদিন আলোয় ঝলমল করত, আজ সে প্রাসাদ কেবল গল্প বলে। সিরাজের কান্না, বাংলার দুঃখ আর পরাধীনতার সূচনা। তো বন্ধুরা, আমরা আমাদের এই এপিসোডের অনেকটাই শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু এখনও একটা জিনিস বাকি আছে, আর সেটি হলো সিরাজউদ্দৌলার শেষ কিছু কথা। খোশবাগ ও নবাবী আমলের কবরস্থান, যেখানে ঘুমিয়ে আছেন বাংলার ইতিহাস। আজকের এপিসোডটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর মুর্শিদাবাদ যদি কখনো গিয়ে থাকেন, তাহলে সেই জায়গাটি আপনাদের কেমন লেগেছে একবার কমেন্টে অবশ্যই আমাকে জানিয়ে যাবেন।